নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমি কি বানাবো। তো আজ আমি বানাবো একটা ভীষণই হেলদি আইসক্রিম। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই আইসক্রিমটি। বানানোর জন্য আমার কিছু বাদাম লাগবে, চীনা বাদাম। দেখুন আমি চীনা বাদাম নিয়ে এসেছি, আর এদিকে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। আর দেখুন এখানে আমি 14-15টা আমন্ড নিয়েছি, এগুলো একটু ফ্রাই করে নেব। চীনা বাদামটা অর্ধেক রোস্ট হয়ে যাওয়ার পরে আমন্ডটা দিলাম। দেখুন এগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। হলে তবে আমি ক্রাশ করব, তবে আমন্ডগুলো ক্রাশ করব না, চীনা বাদামগুলো ক্রাশ করব আর আমন্ডগুলো কুচিয়ে। এদিকে দেখুন আমি গ্যাসের উপরে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা আমার ফুটতেও লেগে গেছে, তবে দুধ আমার আরও লাগবে। আমি কিছুটা দুধ জাল করে শুকিয়ে ঘন করে রেখেছি, ওই দুধটা আমি পরে আবার মিশিয়ে দেবো। তো আমি কিছুটা আর একটু জাল করে নিই, তারপরে আমি ওই দুধটা মিশিয়ে দেবো। আসলে কালকে করব বলে দুধটা ঘন করে রেখেছিলাম, কিন্তু করা হয়নি। দুধটা আমার ঘন হয়ে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে বাসি দুধ ছিল, দেখুন এই দুধটা দিয়ে দিয়েছে। এই দুধটা এটা দেখুন একদম কেশরের কালার চলে এসেছে দুধের মধ্যে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আইসক্রিমে খুব মিষ্টি লাগে না, ওই জন্য চিনিটা বুঝে দেবেন। তো আমার এখানে প্রায় 1 লিটারের ওপরেই দুধ ছিল, আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ দেবো, মনে হচ্ছে আমার চিনিটা কম হতে পারে। এই 5 চামচ চিনিতে হয়ে যাবে। তো চিনিটা একটু মেল্ট হতে সময় দিন। বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নিব। আমি পরে কুচিয়ে নেব। আমি এটা নিয়ে এসেছি, দেখুন এরকম হয়েছে। খুব মিহি করে করিনি, দেখুন খুব মিহি হয়নি, এই যে গোটা গোটা রয়েছে। এবার আমি এগুলো এর মধ্যে মিশিয়ে দেব। তো তার আগে আমার একটা জিনিস দিতে হবে, এটা একটু সাইডে থাক। দেখুন এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি একটু দুধের সাথে গুলে নেব। আমি দুধ দিয়ে দিয়েছি, দুধ ঢালাটা দেখানো হয়নি, এবার দুধ দিয়ে আমি গুলে নেব। এবার আমি কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে এর মধ্যে ঢালতে থাকবো। দেখুন কতটা ক্রিমি। এটাকে আমার একটু জাল করতে হবে যতক্ষণ কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা না যায়। লেগে গেছে, এবার আমি দিয়ে দেবো এই চীনাবাদাম গুঁড়োগুলো। এটা মিশাতে হবে, এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এটাকে স্কিপ করবেন না, মিনিট 3-4 জাল করলেই হয়ে যাবে। এর মধ্যে অনেকটা লেগে আছে, এগুলো আমি নামিয়ে দেবো। আইসক্রিমটা খেতে খুবই সুন্দর লাগে, আর ঘরে বাচ্চা থাকলে বাজারের আইসক্রিম কেনার দরকারই নেই। এইভাবে একবার বাড়িতে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দেখবেন ওরা খুব খুশি হবে। শুধু বাচ্চা নয়, বাড়ির সকলেই কিন্তু এই আইসক্রিম পেলে খুবই খুশি হবে। তো দেখুন অলরেডি 5 মিনিট আমার হয়ে গেছে। এখানে আমি কিছুটা কাজু কুচিয়ে নিয়েছি আর আমন্ড কুচিয়ে নিয়েছি, এগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এগুলো যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। আমার এটা তৈরি হয়ে গেল, এটা দেখতেও কি সুন্দর লাগছে আর কতটা ক্রিমি ভাব চলে এসেছে দেখুন। এবার এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এটা একটু ঠান্ডা হলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, তারপরে আমি ডিপ ফ্রিজে রাখবো। তো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এটা শুধু আমি কাজু আর আমন্ড আর চীনাবাদাম দিলাম, আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, এগুলো খুব ভালো লাগবে। আমন্ড তো আমি দিয়েছি, এছাড়া পেস্তা, আখরোট এগুলো আপনারা ইউজ করতে পারেন। যত ড্রাই ফ্রুট দেবেন বাচ্চারা পছন্দও করবে আর এটা খেতেও ভালো লাগবে। তো এটা আমি আরেকটু ঠান্ডা করবো, আমার এখনও ঠান্ডা হয়নি। তো আমার ছেলে বারবার পালিয়ে যাচ্ছে, ওই জন্য আমি ঢেলে নিলাম তাড়াতাড়ি করে। এবার আমি ওপর থেকে একটু দেখুন আমন্ড আর কাজু আমি আরেকটু কুচিয়ে নিয়েছি, ওই ভাজা আমন্ডগুলোই নিয়েছি, একটু ওপর থেকে দেবো যাতে দেখতে ভালো লাগে। একটু ওপর থেকে সাজিয়ে দেবো জাস্ট দেখতে ভালো লাগার জন্য। বাইরের আইসক্রিম খাওয়ার চেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন, বাড়ির সকলে মিলে এই গরমে সবাই পছন্দ করবে, শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বয়স্ক সকলেই পছন্দ করবে। তো দেখুন ওপরটা দেখতে কি সুন্দর লাগছে। তো এটা আরেকটু ঠান্ডা হবে, এখনও যথেষ্ট গরম রয়েছে, তারপরে আমি এটা ফ্রিজে ঢোকাবো। ততক্ষণ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখুন ওপর থেকে বরফ পড়েছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন সেটিংটাও খুব সুন্দর হয়েছে। বাটি আর একটা চামচ নিয়ে এসেছি, আমি এটা বাটির মধ্যে তুলবো। তো আমি এটা তুলি, দেখি এই চামচ দিয়ে ওঠে নাকি। দেখুন আমি এটা তুলে নেব। তো দেখুন তোলাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি তো ভালো করে তুলতে পারলাম না, কারণ আমার আইসক্রিম তোলার স্কুপ নেই। তো যাই হোক, এইভাবেই তুললাম। ভিডিওটা এখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অন্তত একবার বাড়িতে এইভাবে এই আইসক্রিমটা বানান আর পরিবারের সকলে মিলে এটা খান। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন।